পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে তৈরি হয়েছে বাংলার বৃন্দাবন। তাই আজ পৌঁছে গেলাম বাংলার বৃন্দাবনে। নমস্কার, দ্য ওয়ার্ল্ড ম্যাভরিকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে এসে চলে গিয়েছিলাম বাংলার বৃন্দাবনে। সামনেই আছে পাঁচমুড়া গ্রামের ত্রিধারা মন্দির। তো যারা এখনও দ্য গ্র্যান্ড ক্যানিয়নের ভিডিও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আমি কি করে এসেছি, কিভাবে এসেছি সেটা গ্র্যান্ড ক্যানিয়নের ভিডিওতে দেওয়া আছে। ধাদিকার মোড় থেকে একটু বিষ্ণুপুরের দিকে গেলে এত সুন্দর একটা জঙ্গল পাবে। এটা হচ্ছে ধাদিকার জঙ্গল। যদি খুব ভাগ্য থাকে তাহলে এই রাস্তার ওপর তোমরা হাতিও দেখতে পাবে, কারণ মাঝে মাঝেই এই রাস্তার ওপর হাতি দেখা যায়। আমিও দু তিনবার দেখেছি এদিকে, তখন ছোট ছিলাম, অতটা এদিকে আসতাম না। এদিকে রাস্তাটা রাত্রেবেলা রাইড না করাই ভালো, কারণ প্রায় দিনই হাতি এদিক থেকে ওপারে যায়, আবার ওপার থেকে এদিকেও আসে। ও, রাস্তাটা এত সুন্দর লাগছে, তার উপর সূর্যটাও এত সুন্দর লাগছে, মারাত্মক। সামনে আছে তালডাংরা মোড়, এই তালডাংরা মোড় দিয়ে আমরা দেখে যাব। দেখে মনে হচ্ছে পুরুলিয়ার রাস্তা। দূরের ওইদিকে হালকা হালকা পাহাড় ছোপ, কিন্তু পাহাড় না ওইগুলো, ওটা হচ্ছে জঙ্গল। জঙ্গলের মাথাটা পুরো দূর থেকে পাহাড়ের মতন দেখতে লাগছে। এই রাস্তাটা আমদোগরা, রাজপুর এবং সালতোরার রাস্তা। এই রাস্তাটার নাম হচ্ছে তালডাংরা পাঁচমুড়া প্রবেতা সড়ক। ধাদিকার মোড় থেকে আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে কুইলিবাঁধ হয়ে। কুইলিবাঁধ হয়েও যাওয়া যায়। কুইলিবাঁধ হয়ে গেলে রাস্তাটা একটু খারাপ রাস্তা, কারণ ভাইকে আমি ফোন করেছিলাম, ভাই বললো ওইদিকের রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। তো ওই দিকের রাস্তাটা ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, আর এটা দিয়ে গেলে 29 কিলোমিটার। তো আমার এটাই বেটার লাগলো, আর রাস্তাটাও খুব সুন্দর রাস্তা। তোমরাও আসতে পারো এবং রাইড করতে পারো। জানি না গোপ্রোয় আসছে কি না। ওই সামনে যেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হলো ত্রিধারা মন্দির। সামনে পার্কিং আছে, বাস পার্কিংও করতে পারবে এবং বাইক পার্কিংও আছে। তো বাইক পার্কিংটা আমি কোথায় আছে আমি জানি না, যেয়ে দেখছি, চলো। ভজন দত্ত মহাশয়ের একক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যের তালডাংরা গ্রামে তৈরি হয়েছে দ্বিতীয় বৃন্দাবন মন্দিরটি। মূল মন্দিরের সামনে আছে একটি নাটমঞ্চ। নাটমঞ্চের মাঝে রয়েছে তুলসী মঞ্চ এবং চারিপাশে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন এর কিছু চিত্র অঙ্কন করা রয়েছে।
মূল মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং কালী মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তিটি সুদূর রাজস্থান থেকে তৈরি করা আনা হয়েছিল। মন্দিরের ভিতরে চারপাশের দেওয়ালে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা এবং বাল্যকালকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে আপনারা চাইলে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ দেওয়ার টাইম দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি। মূল মন্দিরটি দুপুর 1টা থেকে বিকাল 4টে অবধি বন্ধ থাকে। মূল মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির এবং রামের মন্দির। এই মন্দিরটি ত্রিধারা মিলন মন্দির নামেও পরিচিত। মন্দিরটি অবিকল উত্তরপ্রদেশে অবস্থিত প্রেম মন্দিরের মতনই দেখতে। ত্রিধারা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম পাঁচমুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্পের যে হাট হয় সেখানে। মন্দির থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে এই কুমোরদের হাট এবং হাটের পাশে রয়েছে কুমোরদের বাড়ি। সেখানে সবাই মাটির জিনিসপত্র তৈরি করতে ব্যস্ত। এই পাঁচমুড়ার সবথেকে বিখ্যাত জিনিস হলো টেরাকোটার মূর্তি এবং টেরাকোটার ঘোড়া, হাতি, যা পৃথিবী বিখ্যাত। পাঁচমুড়া এলে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন টেরাকোটার খুব সুন্দর সুন্দর মূর্তি।
ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। দেখা হচ্ছে পরবর্তী রাইড ব্লগে।